অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য এক সুস্পষ্ট হুমকি বিশ্লেষণ কর। অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র আনকন্ট্রোলড বিউরোক্রেসি যে কোনো গণতন্ত্রের জন্য একটি গভীর ও জটিল হুমকি তৈরি করে। এর নেতিবাচক প্রভাব বহুমুখী এবং গণতন্ত্রের মূল স্তম্ভগুলোকে দুর্বল করে দেয়। নিচে এর বিশ্লেষণ উপস্থাপন করা হল। ১. গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সরাসরি সংঘাত। জবাবদিহিতার অভাব ল্যাক অব অ্যাকাউন্টেবিলিটি। আমলারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। তারা নির্বাচিত প্রতিনিধিদের, মন্ত্রী, সংসদ সদস্য কাছে জবাবদিহি করার কথা। কিন্তু অনিয়ন্ত্রিত ও শক্তিশালী আমলাতন্ত্রে তারা নিজস্ব স্বার্থ ও প্রক্রিয়ার কাছে বেশি জবাবদিহি হয়, জনগণের কাছে নয়। এতে গণতন্ত্রের মৌলিক নীতি জনগণের দ্বারা, জনগণের জন্য সরকার ভুলুণ্ঠিত হয়। স্বচ্ছতার অভাব ল্যাক অফ ট্রান্সপারেন্সি। আমলাতান্ত্রিক প্রক্রিয়া প্রায়শই জটিল, গোপনীয়তাপূর্ণ এবং জনসাধারণের দৃষ্টির বাইরে পরিচালিত হয়। সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব জনগণকে তাদের সরকারের কাজকর্ম বুঝতে ও মূল্যায়ন করতে বাধা দেয়, যা গণতন্ত্রের জন্য অপরিহার্য। জনগণের অংশগ্রহণে বাধা হিন্ড্রেন্স টু পাবলিক পার্টিসিপেশন। জটিল নিয়ম, দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিক রেড টেপিজম। সাধারণ নাগরিকদের সরকারি সেবা পাওয়া, অভিযোগ জানানো বা নীতি প্রণয়নে অংশগ্রহণ করতে নিরুৎসাহিত করে। এটি গণতন্ত্রের সক্রিয় নাগরিকত্বকে দুর্বল করে। ২. রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতা হ্রাস ও বিকৃতি। নীতি প্রণয়নে প্রভাব ইনফ্লুয়েন্স অন পলিসি মেকিং। শক্তিশালী আমলারা প্রায়শই নীতি প্রণয়নের প্রক্রিয়ায় অত্যধিক প্রভাব বিস্তার করে। তারা প্রযুক্তিগত জ্ঞান, তথ্য নিয়ন্ত্রণ এবং বাস্তবায়নের দায়িত্বের সুযোগ নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের ইচ্ছাকে বাস্তবায়নে বাধা দেয় বা বিকৃত করে। এতে জনগণের রায়ের, ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে না। রাজনৈতিক নেতৃত্বের উপর নিয়ন্ত্রণ কন্ট্রোল ওভার পলিটিক্যাল লিডারশিপ। অভিজ্ঞতা, প্রাতিষ্ঠানিক স্মৃতি এবং প্রক্রিয়ার জটিলতার কারণে আমলারা প্রায়শই নতুন বা দুর্বল রাজনৈতিক নেতৃত্বকে নিয়ন্ত্রণ করে বা তাদের নির্ভরশীল করে তোলে। এতে রাজনৈতিক নেতৃত্বের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্ষুণ্ণ হয়। ৩. দক্ষতা ও উন্নয়নে নেতিবাচক প্রভাব। দক্ষতা হ্রাস রিডিউসড এফিসিয়েন্সি। অনিয়ন্ত্রিত আমলাতন্ত্রের নিয়ম, প্রক্রিয়া এবং কাগজপত্রই মুখ্য হয়ে ওঠে, প্রকৃত সেবা প্রদান বা সমস্যার সমাধান গৌণ হয়ে পড়ে। এতে সরকারি সেবার মান নিম্নগামী হয় এবং সম্পদের অপচয় ঘটে। নবাচিন্তা ও সংস্কারে বাধা রেজিস্ট্যান্স টু ইনোভেশন অ্যান্ড রিফর্ম। আমলাতন্ত্র প্রায়শই রক্ষণশীল এবং পরিবর্তন বিরোধী হয়। তারা বিদ্যমান নিয়ম ও ক্ষমতার কাঠামো ধরে রাখতে চায়, ফলে নতুন ধারণা, প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় সংস্কার বাধাগ্রস্ত হয়, যা দেশের উন্নয়নের জন্য জরুরি। দুর্নীতির সুযোগ বৃদ্ধি ইনক্রিয়েসড স্কোপ ফর করাপশন। জটিল নিয়ম, স্বচ্ছতার অভাব এবং আমলাদের ব্যাপক বিবেচনামূলক ক্ষমতা দুর্নীতির জন্য উর্বর ক্ষেত্র তৈরি করে। লাইসেন্স, পারমিট, চুক্তি ইত্যাদির ক্ষেত্রে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে। ৪. সামাজিক বৈষম্য ও অসন্তোষ বৃদ্ধি। সুবিধাভোগীদের সুবিধা প্রিভিলেজড টু দ্য প্রিভিলেজড। প্রায়শই আমলাতন্ত্র ধনী, প্রভাবশালী বা সংযোগসম্পন্ন ব্যক্তিদের পক্ষে কাজ করে, যারা জটিল প্রক্রিয়া নেভিগেট করতে পারে। এতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়ে, সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়। জনগণের ক্ষোভ ও সরকার বিরোধী মনোভাব পাবলিক ফ্রাস্ট্রেশন অ্যান্ড অ্যান্টি-গভর্নমেন্ট সেন্টিমেন্ট। আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘসূত্রিতা, ঘুষের দাবি এবং সেবার নিম্নমানের কারণে সাধারণ মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়। এই ক্ষোভ প্রায়শই গণতান্ত্রিক ব্যবস্থা ও সরকারের বিরুদ্ধেই পরিচালিত হয়, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে। ৫. গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা। বিচার বিভাগের উপর চাপ আমলাতান্ত্রিক স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়ার জন্য মানুষ আদালতের শরণাপন্ন হয়। এতে বিচার বিভাগের উপর বাড়তি চাপ পড়ে এবং মামলার ভারে ন্যায় বিচার প্রক্রিয়া ব্যাহত হয়। সংসদের কার্যকারিতা হ্রাস যদি আমলারা প্রকৃতপক্ষে নীতি বাস্তবায়ন নিয়ন্ত্রণ করে, তবে সংসদে গৃহীত আইন ও নীতির কার্যকর বাস্তবায়ন ব্যাহত হয়, সংসদের ভূমিকা দুর্বল হয়ে পড়ে। উপসংহার: অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র কোনো নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নয়, এটি গণতন্ত্রের জন্য একটি সক্রিয় হুমকি। এটি জনগণের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে, নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতাকে দুর্বল করে, দুর্নীতি ও অদক্ষতাকে উৎসাহিত করে, সামাজিক বৈষম্য বাড়ায় এবং সর্বোপরি জনগণের সরকারের প্রতি আস্থা ভেঙে দেয়। একটি শক্তিশালী ও জবাবদেহি গণতন্ত্রের জন্য আমলাতন্ত্রকে কার্যকর, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং জনগণের সেবায় নিয়োজিত একটি যন্ত্রে পরিণত করা অপরিহার্য। এর জন্য প্রয়োজন রাজনৈতিক ইচ্ছাশক্তি, প্রাতিষ্ঠানিক সংস্কার, স্বচ্ছতা বৃদ্ধি, গভর্নেন্সের সম্প্রসারণ এবং একটি সক্রিয় নাগরিক সমাজের তদারকি।